সূরা মুমিন আয়াত 85 রুকু 9। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন হামিম হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। হামিম, আলিফ লাম মিম কোরআন শরীফের শুরুতে অনেক জায়গায় আছে, বিভিন্ন সূরার শুরুতে আছে। এগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, পরাক্রমশালী অধিক জ্ঞানী আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। এখন আল্লাহ তাআলা তিনি কেমন পরাক্রমশীল, তিনি কেমন জ্ঞানী, তা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। দেখেন, কোরআনে কারীম হচ্ছে এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত। কোরআনে কারীমটা এমন যে এর এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত। আল্লাহ তাআলা যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমরা পড়ি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা বললাম আল্লাহর কাছে, আল্লাহর তো জবাব দেওয়ার একটা দায়িত্ব আছে। আল্লাহ তাআলা জবাব সূরা ইয়াসিনে গিয়ে বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, বান্দা আমার কাছে হেদায়েত চেয়েছো, আমার ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কেমন পরাক্রমশালী, কেমন জ্ঞানী, সূরা হাশরের শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি দৃশ্য অদৃশ্য সব জিনিস তিনি জানেন। আর তিনি হলেন পরাক্রমশালী, তিনি অতীত, তিনি রহমানুর রহিম, তিনি পরাক্রমশীল, পরম করুণাময়, অধিক দয়ালু তিনি। এরপরে আবার বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি মালিক, তিনি পবিত্র, তিনি শান্তির আধার, তিনি নিরাপত্তা দাতা, তিনি আশ্রয় দাতা, তিনি পরাক্রমশীল, তিনি অধিক পরাক্রমশীল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতার অধিকারী, পরাক্রমশীল। আল্লাহ পাকের ক্ষমতা এত, তার ক্ষমতার ঊর্ধ্বে আর কারোর ক্ষমতা যেতে পারে না। তিনি হচ্ছেন মহাপরাক্রমশীল, মহাক্ষমতাশীল, মহান ক্ষমতার অধিকারী। কেমন ক্ষমতার অধিকারী? যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত দান করেন, যাকে ইচ্ছা 10 তলার উপরে রাখেন, যাকে ইচ্ছা রেলগেটে তারে শোয়ায় রাখেন, যাকে ইচ্ছা গাছতলায় রাখেন, বাসতলায় রাখেন, যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে ক্ষমতা দেন, কিছুদিন তাকে দেখেন, এরপরে আরেক দলকে ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি তাকায় থাকি তোমরা কি কর্মকাণ্ড করো। ওইগুলো বেয়াদবি করছিল, লাত্তি দিয়ে সরাই দিছি, এখন তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিলাম লিনানজুরাকুম কাইফা তা'মালুন, এখন তোমারে দেখবো তুমি কি কর্মকাণ্ড করো। তুমি যদি তার মতো কর্মকাণ্ড করো তোমাকেও লাত্তি দিয়ে সরাই দেওয়া হবে। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতা দেওয়ার মালিক। সবাই বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান, সব কিছুর উপরে তিনি কর্তৃত্ব রাখেন। সুতরাং সেই মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী এবং তিনি হচ্ছেন মহা শাস্তি দেওয়ানেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। এখানে একটি ব্যাখ্যা আছে, তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ প্রথমে বললেন গাফিরিজ যাম, তিনি পাপ ক্ষমাশীল, ওয়া কাবিলিত তাওব, তওবা কবুলকারী। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিছু কিছু গুনাহ তিনি ক্ষমা করে দেন, ওই সমস্ত পাপগুলোকে তিনি ক্ষমা করে দেন। আবার কিছু কিছু গুনাহ আছে এমন যেগুলো তওবা ছাড়া মাফ হয় না। সগীরা গুনাহ করলে ওযুর পানির সঙ্গে সেই গুনাহ ঝরে পড়ে, আর কবিরা গুনাহ যা তওবা ছাড়া মাফ হয় না, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর না করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, শাদীদুল ইকাব, তিনি মহান শাস্তি দেওয়ানেওয়ালা। সুতরাং তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। সুতরাং দুনিয়ার জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী, আমরা কেউ থাকতে পারবো না এই পৃথিবীতে, সকলকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3টি জায়গায় কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ সকল, আমি তোমাদের ভালো মন্দ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করি, আমার কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। সুতরাং দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, আর গুনাহ হলে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, আল্লাহর কাছে মাপ চেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে প্রথম আসমানে চলে আসেন আর বলেন, কে কি গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, আমার কাছে তো ক্ষমা চেতে পারো, আমি তোমাদের মাফ করে দেব। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গুনাহ করে ক্ষমা চাক আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা অপেক্ষা করেন। কিন্তু বান্দা কপাল পোড়া, গুনাহ করলেও আল্লাহর কাছে তারা তওবা চায় না, ঠিক কিনা? গুনাহ এত করে, এরপরও নিজের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো পরিবর্তন নাই, একটু ভয় নাই আল্লাহ। এত গুনাহ করে, আল্লাহ এত ছাড় দেয়, এরপরও আল্লাহর কথা মনে পড়ে না। 80-85 বছর বয়স হয়ে যায়, এরপরও ষড়যন্ত্র, এরপরও কোন রকমের মৃত্যুর ভয় না, আমার মরতে হবে এই ভয় নাই তাদের মধ্যে, ঠিক কিনা? সুতরাং গুনাহ করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক এরপরে বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে, আল্লাহর নিদর্শন সমূহের ব্যাপারে কেবলমাত্র কাফেররাই ঝগড়া করে, কাফেররাই বিতর্ক করে। আল্লাহ পাকের যে নিদর্শন, আল্লাহ পাকের সৃষ্টি রহস্য, এগুলোর ব্যাপারে কেবলমাত্র যারা কাফের, যারা অস্বীকারী, যারা ইসলাম বিরোধী, তারা এই ধর্মীয় বিষয় নিয়ে তারা ঝগড়া বিবাদ করে, মতবিরোধ সৃষ্টি করে। আল্লাহ পাক বলেন, ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, ও নবী, দেশে দেশে কাফেরদের বিচরণ যেন তোমাকে গাফেল করে না ফেলে, তোমাকে যেন ধোঁকায় ফেলে না ফেলে। একটা জিনিস লক্ষ্য করেন, এই দুনিয়াতে যারা কাফের, যারা ইসলাম বিরোধী, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, তারা কত শান্তিতে থাকে, 10 তলা থাকে, 20 তলায় থাকে, 30 তলা বিল্ডিংয়ে থাকে, লিফটে ওঠানামা করে, এসি রুমে থাকে, গরমের সময় ঠান্ডার এসি, ঠান্ডার সময় গরমের এসি, কত সুন্দর তারা মজায় থাকে, কিন্তু কোনো শান্তি নাই। আমরা পাটখুরির ঘরে থেকে, টিনের ঘরে থেকে যে শান্তি পাই, ওই সমস্ত কাফেররা, দুনিয়াদাররা, তারা 10 তলা থেকেও সেই শান্তি পায় না। তার উদাহরণটা হলো ডায়াবেটিসের রোগ অথবা বিভিন্ন রোগ তার আছে, অনেক খাওয়ার কারণে বিভিন্ন সমস্যা হয়ে গেছে, ডাক্তার বলেছে মাছ খাওয়া যাবে না, গরু গোশত খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। টাকা পয়সা আছে, কোটিপতি, 10 তলায় থাকে, এসি রুমে থাকে,
হাইস নিয়ে চলাচল করে, প্রাইভেট কার নিয়ে চলাচল করে, কিন্তু ডাক্তার বলছে গোস্ত খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, টাকা পয়সা আছে, সামনে খাবার আছে, তাও তার পেটে যায় না। তাহলে যারা বড় লোক, যারা দুনিয়াদার, তাদের শান্তি আছে? বলেন তাদের শান্তি আছে? তাদের কোনো শান্তি নাই। শান্তি কিসে? কোরআন মানলে শান্তি, হাদিস মানলে শান্তি, ইসলাম মানলে শান্তি। ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবেন, অশান্তির কোনো অভাব হবে না। 10 তলা থাকবেন, লিফটে চলাচল করবেন, প্রাইভেট কারে চলাচল করবেন, কিন্তু শান্তি থাকবে না। শান্তি আসবে কোরআনের কাছে আসলে। কিসের কাছে আসলে? আরে ভাই কথা বলেন না কেন? কিসের কাছে আসলে শান্তি আসবে? বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, ও জামানে মে मुअज़्ज़ज़ थे दम मुसलमान होकर, वो ज़माने में मुअज़्ज़ज़ थे दम मुसलमान होकर, और खारे हुए तारिके कुरआन होकर। সেই যুগে তো কোরআন মানার কারণে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার কারণে, কোরআনকে পার্লামেন্ট গণভবনে কোরআন পাঠিয়ে দেওয়ার কারণে, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন জারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগে শান্তি দান করেছিলেন। কিন্তু যখন মুসলমানেরা পার্থিব ভোগ বিলাসে লিপ্ত হয়ে গেল, তারা যখন দুনিয়ায় লিপ্ত হয়ে গেল, দুনিয়ার মধ্যে তারা যখন ঢুকে গেল, দুনিয়া ছাড়া তারা আর কিছুই বোঝে না, এরকম অবস্থা যখন তাদের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন। তখন মুসলমানদের মাথার উপরে ইহুদিরা দখল করে নিয়েছে। মুসলমানেরা হলো সিংহের জাতি, ইহুদিরা হলো বিড়ালের জাতি। এই সম্পর্কে কবি বলেন, শের কি সর পে বিল্লি খর রহি, कैसा मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की डानू में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপর আজ বিড়ালেরা ভর করে বসেছে। মুসলমানেরা সিংহের জাতি আর ইহুদিরা বিড়ালের জাতি। সেই সিংহের জাতির মাথার উপরে আজ বিড়ালের জাতি লাফাইতেছে। কথা ঠিক কিনা? যদি তা না হবে, পৃথিবীর সব বড় বড় রাষ্ট্রে সেখানকার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কেন তারা ইসলাম বিরোধী? সুতরাং মুসলমানদের অপরাধের কারণেই মুসলমানরা যখন দুনিয়ার পার্থিব ভোগবিলাসে লিপ্ত হয়ে গেল, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ইহুদিদের হাতে ক্ষমতা দিয়েছেন। দুনিয়া তো ওদের জন্য না, দুনিয়া মুমিনদের জন্য। মুমিনরাই তো ক্ষমতা চালাবে, কিন্তু মুমিনরা ক্ষমতা ততদিন চালাইতে পারবে না যতদিন পর্যন্ত তারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন না করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়াকরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, দেশে দেশে কাফেরদের বিচরণ যেন তোমাকে ধোঁকায় ফেলে না ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়াল আহযাবু মিন বা'দিহিম ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযুহু ওয়া জাদালু বিল বাতিলি লিয়ুদহিদু বিহিল হক্ক ফাআখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের পূর্বে নূহ আলাইহিস সালামের কওম এবং এদের পরে বড় একটা জাতি, তারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছিল। মুহাম্মদ কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম, প্রত্যেকটা উম্মত, প্রত্যেক জাতি তারা তাদের নিজ নিজ রাসূলকে তারা হামলা করেছে, হত্যার চেষ্টা করেছে, বিরোধিতা করেছে, দেশান্তরিত করার চেষ্টা করেছে। আল্লাহ পাক বলেন, লিয়ুদহিদু বিহিল হক্ক ফাআখাযতুহুম, হককে বাতিল দ্বারা তারা শেষ করে দিতে চেয়েছিল। অতঃপর তাদের এই কর্মকাণ্ডের কারণে ফাআখাযতুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলাম। ফাকাইফা কানা ইকাব, সুতরাং আমার পাকড়াওটা কেমন ছিল, আমার পাকড়াও কেমন ছিল দেখছো? আসেন কোরআন থেকে দেখি আল্লাহর পাকড়াওটা কেমন ছিল। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে 9.5 বছর দাওয়াত দিলেন। কত বছর? 9.5 বছর। 9.5 বছর আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন। ঈমান আনলো মাত্র অল্প কয়েকজন লোক। কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা আনকাবুতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান
إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون হযরত নূহ আলাইহিস সালাম আমি তাকে তার কওমের নিকট প্রেরণ করেছি, তিনি তাদের মাঝে অবস্থান করলেন 950 বছর পর্যন্ত। অতঃপর তারা যখন নূহ আলাইহিস সালামের কথা মানল না, আমি তাদেরকে তুফান দ্বারা পাকড়াও করলাম। তাদের অপরাধের কারণে হযরত নূহ আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, এরপরে দ্বীনের দাওয়াত দিয়ে তিনি যখন রাস্তাঘাট দিয়ে চলাচল করতেন, তখন তার কওমের লোকেরা বলতো, তাকে গলা টিপ দিয়ে ধরতো আর বলতো, নূহ এক আল্লাহর কথা বলা বাদ দে, না হলে তোকে গলা টিপে হত্যা করব। এরকম ভয় দেখাতো যাতে করে তিনি দাওয়াত দেওয়া থেকে বিচ্যুত হন। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি এক চুল পরিমাণ তিনি পিছপা হন নাই, আল্লাহর কাছে বদদোয়াও করেন নাই। এর নাম তো পয়গম্বর। আল্লাহর কাছে বদদোয়াও করেন নাই, বরং তিনি বলেছেন, রব্বুল আলামিন আমার কওম বুঝে নাই, ওদের উপরে তুমি যেন গজব নাজিল করো না, ওদেরকে তুমি ধ্বংস করে দিও না। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিলাম, আমি যখনই আমার কওমকে দাওয়াত দিলাম তারা তখন কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিল, যাতে করে আমার দ্বীনের কথা যেন তারা না শুনতে পারে। এইভাবে করে বিরোধিতা শুরু হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র হলো। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তিনি অবলোকন করলেন। নূহ আলাইহিস সালাম এবার তিনি এক পর্যায়ে আল্লাহর কাছে তিনি বলেই ফেললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন তুমি ওয়াকালা নূহুর রাব্বি, তুমি জমিনের উপরে আর একটা কাফেরদেরকেও তুমি থাকতে দিও না, একটা কাফেরকেও তুমি আর বাঁচতে দিও না, জমিনে তাদের রেখো না, তুমি তাদের সকলকে শেষ করে দাও। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। তুমি যদি আর একটা কাফেরকে বাঁচায় রাখো, তাহলে তারা তোমার অনেক বান্দাদেরকে গুমরাহ করবে, অনেক ছেলেদেরকে তারা গুমরাহ করে দেবে, ইসলাম থেকে বিচ্যুত করে দিবে। তুমি আর একটা কাফেরকেও বাঁচায় রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, এমন বন্যা দিলেন যে বন্যার কারণে সব শেষ হয়ে গেল, একটা কাফেরও বেঁচে রইল না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এবং তার কওম যারা ছিল তাদের সকলকে আল্লাহ পাক মাফ করে দিলেন, তাদের সকলকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিলেন। কিন্তু যার কওম যারা তার কওম যারা তাকে অস্বীকার করেছিল তারা কেউ রেহাই পেল না। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, তারও রেহাই হলো না। কাফেরদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, কাফেরদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গজবের মধ্যে নূহ আলাইহিস সালামের সন্তানকেও আল্লাহ পাক রেহাই দিলেন না। সুতরাং আমার আপনার সন্তান যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, যাদের সঙ্গে বন্ধুত্ব করবে তাদের সঙ্গে তাদের হাসর হবে। যারা যেই দল করেন কিয়ামতের দিন তার হাসর কিন্তু তার সাথেই হবে। সুতরাং নেতা ঠিক করতে হবে, নেতা ঠিক করে ফেলুন। এই সম্পর্কে কোরআন কারীমের অন্য এক আয়াতে আছে, যেটা আমার আলোচনার বাহিরে, আমি অধিক যাচ্ছি না, অন্য কোথাও আলোচনা আমি বিভিন্ন জায়গায় বলেছি। নেতা পরিবর্তন করুন, আপনার সম্পর্ক যার সঙ্গে হবে হাসর কিন্তু তার সঙ্গে হবে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, আল্লাহর পয়গম্বরের ছেলে, নবীর ছেলে হওয়া সত্ত্বেও কাফেরদের সঙ্গে বন্ধুত্ব ছিল বলে আল্লাহ গজব থেকে সেও রেহাই পায় না। এভাবে করে প্রত্যেকটা উম্মত তারা তাদের রাসূলকে হামলা করেছে, হত্যার প্রচেষ্টা করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আফসোস বান্দার উপর, ইয়া হাসরাতান আলাল ইবাদ। হায় আফসোস। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তা উঠায় দিলেন।
وإلى مدين أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب আমি সানি আলাইহিস সালামকে তার কওমের নিকট পাঠালাম। তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোমাদের সৃষ্টি করেছেন, আবার জমিনে তোমাদের বিচরণের ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহর কাছে তোমরা রুজু হও, তার কাছে তোমরা ক্ষমা চাও, তার কাছে তোমরা তওবা করো। এইভাবে করে হযরত নূহ আলাইহিস সালাম যখন তিনি তার কওমকে এই ধরনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার কওম ঠাট্টার সুরে, বিদ্রুপের সুরে তারা বলল। তারা কি বলল? কোরআনে আল্লাহ তা উঠায় দিলেন যাতে করে বর্তমান যুগেও নবীর সঙ্গে যারা বিরোধিতা করেছে, তাদের নাতিপুতিরা তো এখনো বেঁচে আছে, তারা যেন কোরআনের এই সমস্ত আয়াত দেখে, এই সমস্ত বাণী দেখে তারাও যেন সতর্ক হতে পারে যে নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যুগের লোকদের যেরকম ধ্বংস করেছেন, আমার উপরও সেই রকম ধ্বংস আসতে পারে। আল্লাহ পাক তা উঠায় দিলেন। ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب সালেহ আলাইহিস সালামের কওম বলল, হে সালেহ, তুমি তো আমাদের খুব আশার ব্যক্তি ছিলে, তোমাকে নিয়ে আমরা অনেক আশা করেছিলাম, অনেক ভরসা করেছিলাম, এখন তুমি কি বলা শুরু করে দিলে? আমাদের পূর্বপুরুষ তারা যে কর্মকাণ্ড করেছে, ওই সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা তুমি করছো। আমার যে বিষয় আমাদের তুমি বলছো, সেই বিষয়ে আমরা খুব সন্দেহের মধ্যে রয়েছি। এইভাবে করে তারা ঠাট্টার সুরে বিভিন্ন কথা বলা শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে গজব প্রেরণ করলেন। গজবের কথা কোরআনে উঠায় দিলেন। আল্লাহ পাক বলেন গজবটা এইভাবে হলো, فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز আমি যখন গজব প্রেরণ করলাম, ওই গজবটা হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি বাঁচায় দিলাম, তাদেরকে আমি রক্ষা করলাম। وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ অতঃপর ওই সমস্ত কওম তাদেরকে পাকড়াও করা হলো এমন একটা গর্জনে, এমন একটা আওয়াজে, এমন একটা বিকট আওয়াজ সালেহ আলাইহিস সালামের কওমের উপর এলো, যেই বিকট আওয়াজের কারণে তারা ঘরের মধ্যে উপর হয়ে পড়ে গেল। كألم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন ঘরের মধ্যে পড়ে গেল, তাদের বিরোধিতা কোনো কাজে আসলো না। শুনে রাখো, সালেহ আলাইহিস সালামের কওম তারা তাদের রবকে অস্বীকার করেছিল, আর সালেহ আলাইহিস সালামের কওমের জন্য ধ্বংস অনিবার্য। তাদের অবস্থাটা এই হলো, তারা ঘরের মধ্যে পড়ে গেল, সব ফিনিশ হয়ে গেল, ওইখানে কোনো মানুষ আছে এরকম আর মনে হইল না। গজবে তারা শেষ হয়ে গেল। গজব আসার আগে তো কত বড় বড় লেকচার, সময় আসার আগে তওবা করে নাই, পতনের আগে তওবা করে নাই, নবীর কাছে ক্ষমা চাই নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিস্থিতি এরকম করলেন। শুধু সালেহ আলাইহিস সালামের কওমের কথা আল্লাহ পাক কোরআনে উঠায় ক্ষান্ত রাখেন নাই। আল্লাহ পাক আবার হুদ আলাইহিস সালামের কওমের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন সব কথা আল্লাহ কোরআনে উঠায় দিলেন। আমি আবারও বলি, সমস্ত ঘটনা নবীরা কিভাবে তারা তাদের কওমকে দাওয়াত দিয়েছেন, সত্যের বিধান দিয়েছেন, ইসলাম সম্বন্ধে জানান দিয়েছেন, আর তারা কওম মানে নাই, তাদের উপর গজব এসেছে। গজবটাও কিভাবে এসেছিল
আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআন উঠায় দিলেন, যাতে করে পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদের নাতিপুরি যারা দুনিয়া আসবে, তারা যেন এই সমস্ত আয়াতগুলো দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে শুটকি বানায় রেখে দিয়েছেন, এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জন্য ফিরআউনকে শুটকি বানায় রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্টভাবে বলেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফিরআউন রে, এখন তওবা করে কোনো লাভ নাই, কারণ তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম, তুমি আমার নবীদেরকে, আমার নবীর ওয়ারিসদেরকে তুমি কষ্ট দিয়েছো, জেলে ভরেছো, তাদেরকে তুমি মৃত্যুদণ্ড দিয়েছো। এখন আমার কাছে তওবা করতেছে কোনো লাভ নাই, তোমাকে মরতে হবে। আমি তোমাকে আজকে মারবো, শুধু মেরেই ক্ষান্ত রাখবো না, তোমার লাশটাকে আমি শুটকি বানায় রেখে দেব, যাতে করে তোমার পরবর্তী প্রজন্ম যেন তোমার দেখে তারা যেন শিক্ষা হাসিল করতে পারে। বর্তমান যুগে নব্য ফেরাউন, নব্য নমরুদ যারা আছে, তাদেরকে ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা গ্রহণ না করতে পারে, তাহলে তাদের অবস্থাও তাদের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের কওমের কথা উল্লেখ করেছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে আমি প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তার ইবাদত করো, তার বন্দেগী তোমরা করো। এরকম তিনি যখন দাওয়াত দিতে শুরু করলেন, হুদ আলাইহিস সালামের কওম খেপে গেল, গোটা সমাজ খেপে গেল, গোটা রাষ্ট্র খেপে গেল। হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা তাকে হত্যার প্রচেষ্টা করলো, এবং তারা কি বলল, তাদের কথাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উঠায় দিয়েছেন। হুদ আলাইহিস সালামের কওম যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন তার কওম বলল, ক্বালু ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। হুদ আলাইহিস সালামের কওম বলল, হে হুদ, স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে তুমি আমাদের কাছে এসেছো, আমরা তো তোমার কথা বিশ্বাসই করি না, তোমার কথা তো আমরা মানি না। ইন্নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতিনা বিসু ক্বালা ইন্নী উশহিদুল্লাহা ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তুমি যে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, আমরা তাদের ইবাদত করি, আমাদের খোদার বিরুদ্ধে তুমি যে কথা বলো, এরকম উল্টাপাল্টা কথা বলার কারণে আমাদের খোদা খেপে গিয়ে, আমাদের প্রভু, আমাদের ভগবান খেপে গিয়ে হয়তোবা তোমার মাথা নষ্ট করে দিয়েছে। যেহেতু তুমি আমাদের ইলাহের বিরুদ্ধে কথা বলো, আমাদের ইলাহ, আমাদের রব, আমাদের ভগবান, সে হয়তোবা তোমার প্রতি রাগ হয়ে তোমার মাথা নষ্ট করে দিয়েছে, যার কারণে তুমি এরকম আবুল তাবুল কথা বলো। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী উশহিদুল্লাহ, আমি তো আল্লাহকে সাক্ষ্য রেখেছি, আর তোমরা যার সঙ্গে শরীক করো আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। এভাবে করে তিনি তাদের কথাকে তিনি রদ করে দিলেন। এইভাবে করে যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল, গোটা রাষ্ট্র, গোটা সমাজ হযরতে হুদ আলাইহিস সালামকে মেরে ফেলবে, এই ষড়যন্ত্র যখন তারা লিপ্ত হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম তখন বললেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। শুনে রাখো, তোমাদের রাষ্ট্রে যত ষড়যন্ত্র আছে, সব ষড়যন্ত্র দিয়ে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকু অবকাশ দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম
মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমি তো ভরসা করি আল্লাহর উপরে, তোমরা যে আমারে মারবা, আমি তো আল্লাহর উপরে ভরসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এমন জিনিসের আর কোনো ইলাহ নাই, সে আল্লাহর উপর আমি ভরসা করি এবং গোটা পৃথিবীর সব প্রাণীর জান যার হাতের মুঠার মধ্যে, সে আল্লাহর উপর আমি ভরসা করি। আমারে মেরে ফেলে দাও, আমার ফাঁসি দিয়ে দাও, আমার গুম করো, আমার যা করো, কোনো ভয় পাই না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি তো আল্লাহর উপর ভরসা করেছি। কে বললেন? হযরত হুদ আলাইহিস সালাম। নবীরা এইভাবে করে বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই। কাজেই নবীর উত্তরসূরি যারা, নবীর ওয়ারিস যারা, তারা বাতিলের সামনে মাথা নত করবে না। আলাইহিস সালাম তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, মূর্তির বিরোধিতা করলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে রাষ্ট্র খেপে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটি কোরআনে কারীমের মধ্যে উঠায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যখন তিনি বলেছিলেন তার কওমকে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকেই তোমরা ভয় করো, ওটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে করে তিনি যখন তার কওমকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তার কওমের মধ্য থেকে গণ্যমান্য ব্যক্তি তারা বলল, সে তো আমাদের মূর্তির বিরোধিতা করে, সে তো আমাদের ইলাহের বিরোধিতা করে, আমাদের রবের বিরোধিতা করে, এখন কি করা যায়? কেউ বলল তাকে পুরায় ফেলো, কেউ বলল দরকার নাই। তারা এরকম বিভিন্ন কথা বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোট করে দিলেন, তাদের কথাকে কোরআনে উঠাই দিলেন। আল্লাহ পাক বলেন, তারা বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দিনের দাওয়াত দিলেন, তাদেরকে যখন এক আল্লাহর কথা বললেন, তখন এই কথার প্রতি উত্তরে, এই কথার উত্তরে তার কওমের জবাব ছিল এইটা, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু কতুলুহু আও হাররিকুহু ফাআনজাহু আল্লাহু মিনান নার ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন। তার কওমের জবাব ছিল শুধুমাত্র এটাই, তোমরা তাকে হত্যা করে ফেলো, তোমরা ইব্রাহিমকে হত্যা করো, হত্যা করে তোমাদের ইলাহকে বাঁচাও, তোমাদের রবকে বাঁচাও। তার মানে ইব্রাহিমকে মেরে মূর্তিগুলো হেফাজত করো, মূর্তি বাঁচায় দাও, অথবা তাকে পুরায় শেষ করে দাও। তাহলে আল্লাহ পাক বলেন, ফাআনজাহু আল্লাহু মিনান নার, তারা যখন তাকে পোড়ায় দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে ইব্রাহিমকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন। যারা বিশ্বাস স্থাপন করবে, যারা মুমিন, ওই সমস্ত কওমের জন্যই নিদর্শন হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আলেমদের সাথে থাকে, তারা এই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করে। আর যারা বুঝে না, যাদের জ্ঞান নাই, যাদের মাথায় বুদ্ধি নাই, যারা আলেমদের সঙ্গে থাকে না, তারা মনে করে হুজুররা রাজনীতির আলোচনা করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যেই মুমিন সূরা থেকে আমি আলোচনা করছিলাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার। অনুরূপ ভাবে তোমার রবের কথা সত্য হয়ে গেল। তারা যখন এভাবে নবীদের বিরোধিতা করলো, আর আল্লাহর পক্ষ থেকে যে গজব আসলো, ওটাই আল্লাহ বলছেন যে নবী হে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে নবী হে, তোমার রবের কথা বাস্তবায়িত হয়ে গেল কাফেরদের উপরে। আর কাফেররা তো জাহান্নামে যাবে। কাফেররা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কাফেরদের জন্য শেষ ঠিকানা জাহান্নাম। ওখান থেকে তারা আর কোনোদিন তারা নাজাত পাবে না, মুক্তি পাবে না। কারা? কারা বলুন? কাফেররা। এই কাফেররা জীবনেও নাজাত পাবে না। কাফেরদের সঙ্গে যারাই বন্ধুত্ব স্থাপন করবে, তাদেরও রেহাই হবে না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এদের পূর্বে
বহু জাতিকে আমি ধ্বংস করেছি, বহু জাতিকে আমি শেষ করে দিয়েছি, তারা আর ফিরে আসবে না। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ শেষ করে দিলেন, কোরআন উঠাই দিলেন। সালেহ আলাইহিস সালামের কওম নবীর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ গজব দিয়ে শেষ করে দিলেন। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকেও তার কওমকে আল্লাহ শেষ করে দিলেন। শুধুমাত্র একটা জাতি যাদের উপরে গজব এলো না, নবীর সঙ্গে বেয়াদবি করলো কিন্তু গজব আসে নাই। হযরত ইউনূস আলাইহিস সালামের জামানায় একবার হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর কথা বললেন, তখন তার কওম তার কথা মানে নাই, বরং তার বিরোধিতা করেছে। আল্লাহর গজব আসা নিকটবর্তী হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ গজব আসবে এই ভয়ে তিনি চলে গেলেন, এলাকা ছেড়ে তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার গজব প্রেরণ করবেন। আকাশে মেঘ তৈরি হয়ে গেল, বৃষ্টি আসার আগে যেরকম মেঘ হয় ওই রকম মেঘ সৃষ্টি হয়ে গেল। আকাশে গুরুম গুরুম ডাকা শুরু করে দিল এবং বৃষ্টি আসবে এরকম ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেল। তার কওমের মধ্য থেকে, ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্য থেকে যারা গণ্যমান্য ব্যক্তি, তারা বলল গজব অবশ্যই আসবে, কারণ ইউনূস তো বলে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আর নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না। পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ এভাবে ধ্বংস করে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে থেকে যারা নেতৃস্থানীয়, তারা এই ধরনের কথা তারা বলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন বিষয়টা লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনে কারিমে উঠায় দিয়েছেন, একটু পরে বলবো। ইউনূস আলাইহিস সালামের কওম গজব আসবে, নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে না, কারণ গজব যদি নাই আসবে তাহলে ইউনূস পালায়ে গেল কেন, ইউনূস দেশ ছেড়ে চলে গেল কেন, এরকমের কথা বলতে লাগলো ইউনূস আলাইহিস সালামের কওম। তারা গোটা কওম একত্রিত হয়ে গবাদি পশুগুলোকে এক জায়গায় রেখে গোটা কওমের সকল লোক একত্রিত হয়ে একটা মাঠে এসে, খোলা একটা মাঠে এসে তারা আকাশের দিকে তারা হাত উঁচু করে এবং চেহারা উঠায় দিয়ে তারা আল্লাহর কাছে তারা কান্না, চোখের পানি ফেললো। তারা বলল, রব্বুল আলামিন, বুঝি নাই, না বুঝে তোমার পয়গম্বর ইউনূসের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই জাতির উপরে তুমি গজব প্রেরণ করো না। আজরাইল আসার আগে, গজব আসার আগে কেউ যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মালাকুল মউত আসার আগে, গজব আসার আগে, ঠাটা পড়ার আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। ওই সমস্ত লোকদের জন্য তওবা কবুল করা হয় না যারা নাকি মৃত্যু এসে গেলে, আজরাইল এসে গেলে বলে, আমি এখন তওবা করে নিলাম, আর ভুল কাজ করব না, আর গুনাহ করব না, এরকম যারা বলে, আজরাইল এসে গেলে, মালাকুল মউত এসে গেলে তাদের জন্য কোনো তওবা নাই। আল্লাহ পাক বলেন তাদের জন্য কোনো তওবা নাই। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, বিরাট শাস্তি আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। সুতরাং মালাকুল মউত আসার আগে তওবা করো, আজরাইল আসার আগে তওবা করো, সুযোগ অনেক আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এই ভয়ে, কিন্তু গজব এলো না। সমস্ত লোকেরা একত্রিত হয়ে যখন খোলা ময়দানে গিয়ে আল্লাহর কাছে যখন চিৎকার মেরে কাঁদলো, সকল লোকেরা একত্রিত হয়ে চিৎকার মেরে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, তওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার কোনো শেষ নাই, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সব কওমকে মাফ করে দিলেন। আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব করে দিলেন। কোরআনে কারিমে সেই কথা উঠায় দিলেন, ফালাউলা কানাত ক্বরয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। হযরত ইউনূস আলাইহিস সালামের কওম তাদের ঈমান আনা তাদের উপকৃত করে দিল। আর যখন তারা ঈমান আনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাদের অপমানজনক শাস্তি তাদের থেকে আমি উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ বলেন।
অপমানজনক যে শাস্তি আসতেছিল আল্লাহর পক্ষ থেকে, তারা যখন তওবা করলো, একটা জিনিস মনে রাখেন, মালাকুল মউত আজরাইল যত নিকটবর্তী হোক না কেন, তখনও কিন্তু সুযোগ থাকে। যখন একবারে মাথার সামনে চলে আসে, তখন আর তওবা করলে কবুল হয় না। হয়তোবা ইউনূস আলাইহিস সালামের কওম একটু দেরি করলেই কিন্তু গজবটা চলে আসতো, একটু দেরি করলে গজবটা চলে আসতো, কিন্তু তারা একটু অপেক্ষা, একটু দেরি করে নাই। যখনই দেখছে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সে কখনো মিথ্যা কথা বলে না, সে বলছে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আর নবীর কথা মিথ্যা হয় না, তাহলে আযাব আসা নিশ্চয়ই। আবার দেখছে আকাশে গুরুম গুরুম মেঘ ডাকতেছে, আকাশে মেঘ জমা হচ্ছে, ঠান্ডা বাতাস, গজব অবশ্যই আসবে, পূর্ববর্তী অনেক জাতি ধ্বংস হয়ে গেছে তারা জানে। এরপরে তারা সকলেই, তখনও গজব আসে নাই, এর আগেই তারা তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে একটু আমরা ডাকি, আমরা সবাই তাকে একটু ডাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, আপনারা একটু মুহাব্বতের সাথে একটু আওয়াজ বের করে আল্লাহকে ডাকুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের আরশ বহনকারী কিছু ফেরেশতা আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহর আরশ বহনকারী, যে আরশের উপর আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ওই আরশ বহনকারী কিছু ফেরেশতা আছে। ওই সমস্ত ফেরেশতারা এখন 4 জন। এখন বর্তমানে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এখন 4 জন। কিয়ামতের দিন ওই আরশ বহন করবে 8 জন। মোট 8 জন আল্লাহর আরশ বহন করবে, যে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তাফসীরের কিতাবে এই কথাটি এসেছে। আল্লাহ পাক বলেন যে তার আরশ বহনকারী কিছু ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের আরশ বহন করে। আর আরশের চতুর্পাশ দিয়ে অনেক ফেরেশতা আছে। ওই সমস্ত চতুর্পাশ দিয়ে ফেরেশতা কত, আল্লাহ ছাড়া তাদের সংখ্যা আর কেউ জানে না। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত ফেরেশতারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তাসবিহ পাঠ করে, তারা আল্লাহর পরিমাণ আনে, আল্লাহকে তারা বিশ্বাস করে, এবং তারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলে। ঈমানদার যারা, তাদের জন্য আরশ বহনকারী ফেরেশতা, আরশের চতুর্পাশের ফেরেশতা, তার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে। সুবহানাল্লাহ। ওই সমস্ত ফেরেশতারা দোয়া করে, তারা আরো বলে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। তারা বলে, রব্বুল আলামিন, তুমি সকল রহমত এবং ইলমকে তুমি বেষ্টন করে নিয়েছো, তুমি যারা তওবা করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, যারা কুফরকে অস্বীকার করে, কুফর থেকে তারা প্রত্যাবর্তন করে, তওবা করে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। যারা তোমার রাস্তার অনুসরণ করে, তোমার সঠিক রাস্তার অনুসরণ যারা করে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। জাহান্নামের আযাব থেকে তুমি তাদেরকে বাঁচাইয়া দাও। কারা দোয়া করে? ফেরেশতারা সকল দোয়া করে। তাফসীরের কিতাবে এসেছে, ফেরেশতারা, কিছু ফেরেশতা এমন আছে, আরশ বহনকারী ফেরেশতাদের মধ্য থেকে, আরশের চতুর্পাশে থাকা ফেরেশতাদের মধ্য থেকে কিছু ফেরেশতা এমন আছে যারা ঈমানদারদের জন্য তওবা করতেই থাকে। আবার অন্য এক রিওয়ায়াতে এসেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিলেই তারা ইমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কোন ধরনের ইমানদার? খেয়াল করে শুনেন, কোন ধরনের ইমানদার? তাদের সঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার হচ্ছে তারা যখন নাকি আল্লাহর নাম উল্লেখ করা হয় তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহর ভয়ে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন নাকি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আর সকল ক্ষেত্রেই তারা তো তাদের রবের উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে। আমার ফাঁসি হয়ে যাবে, আমি এখন ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু তারা তাদের রবকে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে এগিয়ে যায়, বাতিলের সামনে মাথা নত করে না। ওই সকল ইমানদার যারা, তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে, সুবহানাল্লাহ করেন। ওই সকল ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ যেন তাদের মাফ করে দেন, এরকমের দোয়া তারা করতে থাকে। ওই সকল আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে এরকমের দোয়া তারা করতে থাকে। ইমানদার কোন ধরনের ইমানদার? আরেকটা সংজ্ঞা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। নিশ্চয় ইমানদার হচ্ছে তারা যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে, সংগ্রামে অবতীর্ণ হয়, লড়াইয়ের ময়দানে তারা অবতীর্ণ হয়, দ্বীনের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করে না। এই কাজটা করব, সন্দেহ পোষণ করে না। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আল্লাহ বলেছেন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। শেষ রাত্রে আমি প্রথম আসমানে আসি, শেষ রাত্রে আমি প্রথম আসমানে আসি। এই কথাগুলোকে যারা বিশ্বাস করে না, সন্দেহ পোষণ করে, আল্লাহ বললেন ইমানদারদের জন্য আকাশের আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করে। এই ধরনের কোরআন হাদিসের কথাকে যারা অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতকে বিশ্বাস করে, কিন্তু কোরআন হাদিসের কথাগুলোকে তারা, কোরআনের মৌলিক তথ্যবহুল কথাগুলো যা আলোচনা হচ্ছে এরকম কথাগুলো, আলেমদের কথাগুলোকে তারা নাকি সন্দেহ পোষণ করে, সংশয় পোষণ করে। আল্লাহ পাক বলেন এরকম দ্বীনের ক্ষেত্রে কোনো রকমের সন্দেহ পোষণ যারা করে না এবং ইসলামকে সর্বক্ষেত্রে তারা মানে, তারা সাদিক, ওই সমস্ত ইমানদারদের জন্য এই সকল আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা আরো দোয়া করে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। ওই সকল আরশ বহনকারী ফেরেশতারা ঈমানদারদের জন্য আরো বলে, রব্বুল আলামিন তুমি তাদেরকে চিরস্থায়ী জান্নাত দাও, শুধু জান্নাত দিয়ে ইকরান্ত রেখো না। আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন শুধুমাত্র চিরস্থায়ী জান্নাত দিলেই হবে না, তাদের পিতামাতা, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের বন্ধু যারা দুনিয়াতে তাদের সঙ্গে যারা একসাথে ছিল, তাদের সঙ্গে একসাথে করে সকলকে এক জান্নাতের মধ্যে থাকার তৌফিক দিয়ে দাও। তারা যদি জান্নাত পেয়ে যায় আর বাপকে কাছে না পায়, মাকে কাছে না পায়, সন্তানকে কাছে না পায়, স্ত্রীকে কাছে না পায়, বন্ধুকে কাছে না পায়, তাহলে জান্নাত তো তাদের জন্য মজা হবে না, শান্তির জায়গা হবে না। সেই জন্য তারা বলে রব্বুল আলামিন তাদের সকলকে এক জান্নাতের মধ্যে থাকার তৌফিক দিয়ে দাও। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিঃসন্দেহে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তুমি ইচ্ছা করলে সব পারো। কোরআনে কারিমের সূরা রাদের মধ্যে কথাটি এইভাবে বলা হয়েছে,
জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চিরস্থায়ী জান্নাত দান করো, আর চিরস্থায়ী জান্নাত দান করে তাদের পিতামাতা সন্তানাদি বন্ধুবর্গ একত্রিত করে তাদের সকলকে এক জান্নাতের মধ্যে থাকার তৌফিক দেয়া দাও। এবং জান্নাতে যখন তারা যেতে থাকবে, ফেরেশতারা প্রত্যেক দরজার কাছে দাঁড়িয়ে তারা বলবে, ঘোষণা দিবে জান্নাতীদেরকে, তারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা দুনিয়াতে অনেক ধৈর্য ধারণ করেছিলে, অনেক মামলা, অনেক ধরনের অনেক কষ্ট মুজাহাদা করে আমার দ্বীনের জন্য তোমরা লড়াই করেছো, কষ্ট করেছো, এই কষ্টের কারণে চিরস্থায়ী জান্নাত তোমাদের দান করা হলো। এরকম ফেরেশতারা বলতে থাকে। ওই সকল ফেরেশতারা তারা আরো দোয়া করে, ওয়াকিহিমুস সাইয়্যাতি ওয়া মান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। রব্বুল আলামিন, তুমি যাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখলে, যে ব্যক্তিকে তুমি পাপ কাজ থেকে বিরত রাখলে এবং তাকে তুমি রহমত করলে, ওটাই তো তার জন্য জীবনের বড় সফলতা। যে ব্যক্তিকে তুমি পাপ কাজ থেকে বিরত রাখলে, তাকে তো তুমি রহম করলে, আর ওটাই তো তার জীবনের সবচেয়ে বড় সফলতা। এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, এইভাবে করে ফেরেশতারা আল্লাহর কাছে এইভাবে করে দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে মুমিন হতে হবে, আমাদেরকে পাক্কা মুমিন হতে হবে। যে মুমিনের সঙ্গে কোরআনে উল্লেখ করা হলো, ওই রকম মুমিন আমাদের হতে হবে, তাহলে ফেরেশতারা দোয়া পাওয়া যাবে। শুধুমাত্র যারা দ্বীনের শিক্ষা, দ্বীনি ইলম দ্বারা শিক্ষা করে, তাদের জন্য ফেরেশতারাও তো দোয়া করে, আবার পিপিলিকাও তাদের জন্য দোয়া করে, অন্যান্য মাখলুকাতও তার জন্য দোয়া করে, যা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এভাবে করে ওই সমস্ত আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে, তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হতো, তখন তারা মুখ ফিরিয়ে নিত। আল্লাহ বলেন যে, তোমরা নিজেদের ব্যাপারে যেরকম অস্বীকার করেছিলে, যখন ঈমানের দিকে ডাকা হয়, আল্লাহ তোমাদের থেকে আজ মুখ ফিরিয়ে নিল। আল্লাহ পাক বলেন, ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলতে থাকে রব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়াতে দুইবার তুমি মৃত্যু দান করেছো, আবার দুইবার তুমি আমাদের জিন্দা করেছো, সুতরাং আমরা আমাদের পাপকে স্বীকার করে নিলাম, আমাদেরকে এই জাহান্নামের এই অবস্থা থেকে আমাদেরকে বের করে দাও। ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير। আল্লাহ পাক বলেন, যখন নাকি আল্লাহর দিকে তাদেরকে ডাকা হতো, আল্লাহ পাক বলেন কাফারতুম, তখন তোমরা কুফরি করতে, আর আল্লাহর সঙ্গে শিরিক করা হলে ওটাই কি তোমরা বাস্তব ভালো কাজ বলে মনে করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, আর সকল রাজত্ব তো একমাত্র মহাজ্ঞানী, সবচাইতে বড় সুউচ্চ আল্লাহর জন্যই তো সকল রাজত্ব। সুতরাং বোঝা গেল, আমরা যদি আল্লাহকে মেনে চলি, আল্লাহকে রব হিসাবে মানি, আল্লাহকে মহান ক্ষমতাশীল হিসাবে মানি, আর যদি এর ঈমান আনি, যেরকম ঈমানের কথা কোরআনে বলা হলো, ওইরকম ঈমান যদি আমরা আনতে পারি, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। কোন সুবহানাল্লাহ।